এভরিওয়ান, আমি ঝুমা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে কিন্তু একটা সম্পূর্ণ অন্য রকম ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। এই যে ওয়ান পিসটা দেখছো, এটা কিন্তু আমি 300-এর মধ্যে কাপড় কিনে নিজে বানিয়েছি। আর এই ওয়ান পিসটা কীভাবে বানিয়েছি এটা টিউটোরিয়াল তোমাদের সাথে শেয়ার করব। অ্যান্ড এই ওয়ান পিসটা কিন্তু আমি নিজের হাতে তৈরি করেছি, অ্যান্ড যেটা কস্টিং পড়েছে 300-এর চাইতেও। এখানে আমি আমার 3 মিটারের পুরো ফেব্রিকটা নিয়ে নিয়েছি, যেটা আমি মিশো থেকে অর্ডার করেছিলাম। এটার পুরো ফেব্রিকটার প্রাইস পড়েছিল 200 সামথিং। এখানে আমি একটা আমার মাপের ওয়ান পিস নিয়ে নিয়েছি, যেটা দিয়ে মাপ নিয়ে আমি এই ফেব্রিকটা কাটিং করব। এখানে দেখতে পাচ্ছ ব্ল্যাক কালার যে ওয়ান পিসটা নিয়েছি, এটা আমার খুব সুন্দর ফিটিংস হয়। এটার মাপ দিয়ে আমি এটা কেটে নিচ্ছি। দেখো, প্রথমেই আমি আমার যে ফ্রন্ট পার্ট অ্যান্ড ব্যাক পার্টের যে উপরের পার্টগুলো আছে সেটা ভালোভাবে ফ্রন্ট পার্টটা কেটে নিচ্ছি। অ্যান্ড ফ্রন্ট পার্টটা সেকেন্ড ফেব্রিকের উপর বসিয়ে ব্যাক পার্টের জন্য ফেব্রিক কেটে নিচ্ছি। এখানে যেহেতু হাতা থাকবে না, তো আমি স্লিভলেস যেহেতু করব, তো এখানে সেমভাবে কোনো হাতার কোনো কাপড় রাখছি না। এইবার 10 ইঞ্চ করে 20 ইঞ্চের দুটো ফিতে আমি কেটে নেব স্লিভের জন্য। পট্টির জন্য এরকম কোনা কোনা করে আমি কাপড় কেটে নিচ্ছি। আমি হাতার যে স্লিভ দুটো ফিতেই সেম সাইজে, সেম চওড়া লম্বা সেমভাবে আমি সেলাই করে সাইডে রেখে দিলাম। তাকে আমার ফ্রন্ট পার্ট বা ব্যাক পার্ট যে কোনো একটা পার্ট নিয়ে লাগিয়ে নিচ্ছি। যে কোনো পার্টে লাগালেই হবে। তো এটাকে লাগিয়ে নেওয়ার পরে দেখতে পাচ্ছ তোমরা কিভাবে লাগালাম। হাতার জন্য যে ফিতেগুলো আমি মাপ দিয়ে রেখেছিলাম 10 ইঞ্চ করে, ব্যাক পার্ট বা ফ্রন্ট পার্ট দুটো পার্টের মধ্যে যে কোনো একটা পার্টে লাগিয়ে নেব। দেন দুটো পার্টকে সেলাই করে নিচ্ছি। দেখো তোমরা দুটো পার্টকে মানে ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্টকে দুটোর সোজাসুজি মুখ রেখে, মানে আমার দিকে উল্টো ফেস হবে, তো মানে কাপড়টা আমি উল্টো দেখতে পাবো। তো দুটো সোজা মুখ রেখে আমি এরকম। এতক্ষণে আমার আপার পোর্শনটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি যাব লোয়ার পোর্শনে। লোয়ার পোর্শনের জন্য আমার যে বাকি ফেব্রিক যত যে কাঁথা স্টিচ আমরা জানি, সেটা দিয়ে সোজা একদম সোজা ফেব্রিকের যে কোনো একটা সাইড ধরে সোজা একটা কাঁথা স্টিচ করে একদম সুতোটাকে জাস্ট টেনে দেবো। টেনে দিলেই সুতোটাকে যদি অনেকটা টেনে দিই তাহলে ওটা একটা কুচি কুচি মতো পড়ে যাবে। সেই কুচি কুচি পোর্শনটার সোজা দিক অ্যান্ড উপরের পোর্শনে ফ্রন্ট পার্টের সোজা দিকটাকে একদিকে রেখে, মানে একদম দুটো সোজা দিক মুখোমুখি থাকবে, সেরকমভাবে আমি এখানে সেলাই করে নিয়েছি। সেমভাবে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট করার পরে এবার যে সাইডে যে সেলাইগুলো বাকি ছিল সেই সেলাইগুলো আমি করে নিয়েছি। এবং এটা না লুক তোমরা কিন্তু অবশ্যই জানিও যে এই ড্রেসটা তোমাদের কেমন লাগলো। আর এটা অবশ্যই জানাতে ভুলো না যে তোমাদের কার কার এরকম নিজের জামা নিজে বানাতে ভালো লাগে বা ইন্টারেস্ট আছে। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো। অ্যান্ড এরকম ভিডিও যদি দেখতে চাও আরও, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য টাটা, দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে।